কেমন আছো? এইটা সরাও শহীদিয়া সিটি ক্রিকেট টুর্নামেন্ট 2025-এ যেসব দল অংশগ্রহণ করেছেন, দলের যারা ক্যাপ্টেন রয়েছেন অথবা দলের যারা ম্যানেজমেন্টে রয়েছেন, আপনাদেরকে স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হবে। কেমন লাগে? না থাকলে কি সাইডে মাথার আপনার বাপে যুবরে আমার কাস্টমার ম্যাডামেরা আজকের এই উদ্বোধনী খেলা হয়ে গেছে এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা, সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সংসদ। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব জহিরুল ইসলাম মামুন, ভারপ্রাপ্ত আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন জনাব অ্যাডভোকেট কাজী তৌহিদুল ইসলাম, যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই সভায় New Media Consultancy present by Shahidiyya City Cricket Tournament 2025 পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমি তো ব্যস্ত, আমি তো যারা যুব দলের নেতাকর্মী রয়েছেন, যারা ভলান্টিয়ার রয়েছেন, আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, কারণ আপনাদের উপরে নির্ভর করে আজকে আমাদের অনুষ্ঠানের সফলতা ব্যর্থতা। আর যারা দর্শকবৃন্দ রয়েছে, আপনাদের লটারি 20 টাকার বিনিময়ে আপনি আপনার ভাগ্যকে যাচাই করুন। 20 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন একটি গাভী সহ অসংখ্য পুরস্কার রয়েছে আমাদের। যারা এখনো লাকি কুপন গ্রহণ করেননি, তারা দয়া করে লাকি কুপন গুলো গ্রহণ করুন। আর কিছুক্ষণ আমাদের লাকি কুপন চলবে বিক্রি, এরপরে কিন্তু লাকি কুপন বন্ধ হয়ে যাবে। তাই দয়া করে যারা এখনো লাকি কুপন আপনারা সংগ্রহ করেননি, লাকি কুপন সংগ্রহ করুন। আমরা
আমরা যারা মঞ্চে যারা রয়েছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা দয়া করে মঞ্চটা ছেড়ে দেন। আমরা পর্যায়ক্রমে আমরা ডাকবো যারা দল মালিক রয়েছেন এবং যারা চ্যাম্পিয়ন হয়েছেন রানার্স আপ হয়েছেন আপনারা দয়া করে আমাদের মঞ্চটা খালি করে দিন। আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে। ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ যারা বিশেষ অতিথি রয়েছেন তারা ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী উপজেলা শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব জহিরুল ইসলাম মামুন। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী পৌর শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব কবির উদ্দিন ফকির আমাদের মধ্যে আসন গ্রহণ করছেন। জনাব অ্যাডভোকেট কাজী জহিরুল ইসলাম যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আমাদের মধ্যে যারা বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন তারা সকলেই আমাদের উপস্থিত হয়েছে। একে আজাদ ভাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমতলী পৌর শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব জাকির হাওলাদার। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছে সদস্য সচিব বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট আমতলী ও কণ্ঠশিল্পী বাংলাদেশ টেলিভিশন। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছে বিশেষ অতিথি হিসেবে আমরা প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় আমতলী। আমাদের মধ্যে আরো উপস্থিত হচ্ছে আমতলী উপজেলা শাখা। আমাদের মধ্যে আরো উপস্থিত হচ্ছে জনাব রুহুল আমিন টিপু যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী পৌর শাখা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমরা এই স্টেজটা একটু খালি চাই। ভলান্টিয়ার যারা রয়েছেন আমরা এই স্টেজটা একটু খালি চাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মিল্টন ভাই যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী পৌর শাখা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জনাব জাহাঙ্গীর মাস্টার সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আমতলী উপজেলা শাখা। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন জনাব এইচ.এম. রিয়াজুল ইসলাম রিয়াজ সাবেক যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা পূর্ব। 160 টাকা যারা শহীদ সিটি ক্রিকেট টুর্নামেন্টের যারা দল মালিক 10টা টিম রয়েছেন আপনাদেরকে স্টেজের সামনে থাকার জন্য অনুরোধ করছি। আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান রয়েছে, আপনারা সেখানে চলে যান। আপনারা যারা পুরুষদের জায়গায় বসছেন আপনারা আপনাদের নির্ধারিত জায়গায় চলে যান। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও কনসার্ট আমাদের মধ্যে ইতিমধ্যে আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে।
আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব নজরুল ইসলাম মোল্লা এবং যারা সমর্থকী ছাড়া যারা রয়েছেন আপনাদেরকে স্টেজে না আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন জনাব তুহিন মেড্ডা, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী উপজেলা শাখা। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন আজকের আমাদের মধ্যমনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনা জেলা শাখার বিপ্লবী সাবেক সফল সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামে সম্মানিত সদস্য, ৭ নং ধলা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান, বরগুনা সদরের আপামর জনসাধারণের নয়নের মনে জনতা জনাব নজরুল ইসলাম মোল্লা। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনা জেলা শাখা সাবেক সফল ছাত্রনেতা জনাব জাফর হাসান জাফর ভান্ডার। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনা জেলা শাখার সাবেক সদস্য সাবেক ছাত্রনেতা জনাব মিজানুর রহমান। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বরগুনা জেলা শাখার বিপ্লবী সহসভাপতি জনাব পান্না মেড্ডা। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বরগুনা জেলা শাখার বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বরগুনা জেলা শাখার বিপ্লবী যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হান্নান মিয়া। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আরো সফল সঙ্গী রয়েছেন। আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বরগুনা জেলা শাখার সংগ্রামী দপ্তর সম্পাদক জনাব হুমায়ুন কবির। আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আমতলী উপজেলা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মেহেদী জামান রাকিব। আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন আমতলী পৌর যুব দলের সংগ্রামী আমতলী উপজেলা যুব দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক। আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমতলী পৌর শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব সোহাগ। আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমতলী সরকারি কলেজ শাখার সংগ্রামী আহ্বায়ক রাজীব মেটা। ওদের 5 টাকাটা apa bapak ini ada? সরকারি কলেজ ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক রাজীব মেটা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমতলী উপজেলা সরকারের যুগ্ম আহ্বায়ক তারেক আলমদার।
আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আঞ্চলিক পৌর যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব শফিউল বাশার লালু, আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন আঞ্চলিক বরগুনা জেলা যুবদলের অন্যতম সদস্য জনাব হেলাল পেদার, আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন আঞ্চলিক পৌর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্যদের রাজা হাসান মুসা, আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আঞ্চলিক পৌর শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব ওয়াসিম মেদান, আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আঞ্চলিক শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক নাজমুল হাওলাদার, আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আঞ্চলিক পৌর শাখার অন্যতম নেতা জনাব টিটু ভাই সাবেক কমিশনার, আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন আঞ্চলিক উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আবু সাইদ জুবুরি, আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন জনাব সোহেল মোল্লা যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাওড়া ইউনিয়ন শাখা, আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আঞ্চলিক উপজেলা শাখার অন্যতম সদস্য জনাব শামসুল হক চৌকিদার, আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আঞ্চলিক উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আমিনুল ইসলাম মেধা, আমার ওই দুধের মাপে না যেরকম দুধের মাপে একটু মাপে দুধ এই একমাত্র লেদিকে সাইডে যাবে লেদিকে প্রস্তাবিত মঞ্জুর মোর্শেদ ভাই রয়েছেন, প্রস্তাবিত দপ্তর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনা জেলা শাখা, আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আঞ্চলিক পৌর শাখার আহ্বায়ক জনাব মিল্টন ভাই, আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন আমিনুল ইসলাম আকন যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আঞ্চলিক উপজেলা শাখা, আমাদের মধ্যে আজকে আমাদের শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক আহ্বায়ক জনাব নজরুল ইসলাম মোল্লা, আমাদের সভাপতিত্ব করবেন আজকে সবার পুরস্কার বিতরণের সঙ্গে সভাপতিত্ব করবেন জনাব জহিরুল ইসলাম মামুন ভারপ্রাপ্ত আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আঞ্চলিক উপজেলা শাখা। আমি আজকে অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আজকের সবার প্রথমে বক্তব্যের জন্য আহ্বান করব জনাব গাজী অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সভাপতি অন্যতম সদস্য উপস্থিত রয়েছেন আজকে সবার সম্মানে বন্ধুগণ,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই যে স্মৃতি টুর্নামেন্ট, এটা সারা বাংলাদেশে অর্থাৎ এই দল প্রতিষ্ঠার পর থেকেই চলমান ছিল, কিন্তু দীর্ঘদিন বাংলাদেশে এই 17 বছর জগদ্দল পাথরের মতো ফ্যাসিস্টদের আনাগোনার কারণে এই টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে যায় এবং আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে আবার নতুন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে, আরাফাত রহমান কোকন নামে বিভিন্ন জায়গায় প্রীতি ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমতলীতে আমাদের প্রিয় ছোট ভাই আজকের এই টুর্নামেন্টের যিনি সার্বিক দায়িত্বে ছিলেন ইলিয়াস হোসেন খানকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা সুন্দর শহীদ জিয়াউর রহমানের নামে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করার জন্য ইনশাআল্লাহ ভবিষ্যতে এই টুর্নামেন্ট অব্যাহত থাকবে। এই আশা এবং সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আগামী দিনের ভবিষ্যৎ তারুণ্যের অহংকার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান জিন্দাবাদ এবং আমাদের প্রিয় দেশমাতা বেগম খালেদা জিয়া আশু রোগ মুক্তি কামনা করছি। ধন্যবাদ সকলকে। হ্যালো, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী উপজেলা শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক, আমতলী সরকারি কলেজের সাবেক ক্রিকেট টুর্নামেন্টে আজকের এই সম্মানিত প্রধান অতিথি বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি, জাতীয় কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জনাব ইসলাম মোল্লা, আমতলী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, সংগ্রামী জানাব। ভাইরা আমার, এই স্কুলের পাশেই আমার বাসা, বাড়ির আব্বারই সন্তান বঙ্গবন্ধু মনে নাই। এই ইলিয়াস আজকে যে একটা ইতিহাস করছে, এই শহীদ জিয়া টুর্নামেন্ট জিয়াউর রহমানের নামটা আন্তর্জাতিক ফুটিয়ে তুলছে ইলিয়াসকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। তাই আজকে অনুষ্ঠান সর্বশেষ সবশেষ কিন্তু আপনারা থাকবেন এবং উপভোগ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান। এখন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব নজরুল ইসলাম মোল্লা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠানে আমি তো মানুষ কেমন আছে একটা কাজ উপস্থিত আছেন উপজেলা বিএনপির সদস্য সচিব তৈরিলতা, উপস্থিত আছেন পৌর বিএনপি আহ্বায়ক কবির ফকির এবং যুগ্ম আহ্বায়ক। আজকে এখানে উপস্থিত আছেন বরগুনা থেকে আগত জেলা বিএনপির নেতৃবৃন্দ। মঞ্চে উপস্থিত আছেন বিএনপি দলীয় অনেক সিনিয়র নেতৃবৃন্দ। সামনে উপস্থিত আছেন প্রিয় আন্তর্জাতিক ভাই ও বোনেরা, সবাই আমার সামনে। আসসালামু আলাইকুম। আসলে এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান, আপনাদের কাছে বক্তব্য ভালো লাগার কথা নয়। আপনারা কিছুদিন ধরে
পরিশ্রম করে চূড়ান্ত পর্যায়ে এসেছে। পুরস্কার বিতরণ হবে। মামুন বিপিনবাবু একটা কথা বলেছে যে মাঠ থেকে খালি শোনা যেত, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। এই বঙ্গবন্ধুর উৎপাদের সঙ্গে বাড়ি করে খেপাই বসে এমন একটা অবস্থা ছিল। আপনারা জানেন এখানে নেতাকর্মীরা শত শত নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, জেলে পড়েছে। একবারে 100 অধিক নেতাকর্মী বরগুনা জেলে জামিন বাতিল হয়ে তারা জেলে ওটা দুঃশাসন ছিল সারা বাংলাদেশে। আজকে এই যে নতুন প্রজন্মের কাছে আওয়ামী লীগ সম্পর্কে যে মেসেজ চলে গিয়েছে, এই মেসেজটা হলো মাত্র 3 সপ্তাহে শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশে 1500 অধিক ছাত্র জনতা নিহত হয়েছে, হাজার হাজার ছেলেমেয়েরা বন্ধ হয়েছে, হাত পা হারিয়েছে, চক্ষু হারিয়েছে। এই দলটা একটা খুনির দল, একটা স্বৈরাচারের দল, একটা ফ্যাসিস্টের দল হিসেবে সারা বাংলাদেশে যেমন প্রতিষ্ঠিত হয়েছে, আগামী প্রজন্মের কাছেও তারা একটা খুনির দল হিসেবে চিহ্নিত হয়েছে। কাজ করবো আওয়ামী লীগ অফিসে শৌচাগার বানানো হয়েছে, সেখানে মর্মুক্তি ত্যাগ করে তাদের দুষ্কর্মের ফসল সেই একই পথে যদি আমরা পৃথিবীর ইতিহাসে একটা সংসদের 300 সংসদ সদস্য একত্রে পলায়ন করছে। পৃথিবীর ইতিহাসে জাতীয় মসজিদের ইমাম খতিব পলায়ন করেছে। নয় ইতিহাসে এখান থেকে আমরা যারা এই দলকে ভালোবাসি, আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরা তাদের মতো কোনো অপকর্ম করে মানুষের কাছ থেকে দূরে সরে না যায়। আজকে তারেক রহমানের প্রতিনিয়ত বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন তার নির্দেশনা কি। তার সেই নির্দেশনা আমতলীর মাটিতে প্রতিফলিত হবে। নেতাকর্মীরা সেই নির্দেশনা অনুযায়ী আপনারা আগামী দিনের পথ পরিক্রমায় অংশগ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে, বিশেষ করে ইলিয়াস, যে এরকম একটা ব্যাপার জিনিস এই আন্দোলনের মাটিতে আজকে এরকম একটা অনুষ্ঠান উপহার দিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বাংলাদেশের আগামী ভবিষ্যৎ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে এইমাত্র এসে উপস্থিত হয়েছেন আমতলী উপজেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক জনাব শোয়েব ইসলাম হেলাল। আমরা আম্পায়ার প্যানেলের যারা রয়েছেন তাদেরকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আম্পায়ার প্যানেল সদস্য অ্যাডভোকেট নুরুল আলম নবী, প্রকৌশলী কিশোর তালুকদার, জাহিদুল ইসলাম মিলন মির্জা, মোহাম্মদ সাইফুল ইসলাম, মাজাবুল ইসলাম মাজা, সুজন হালদার, মাশরাফি মিলন, আমি আম্পায়ার প্যানেলের সদস্য যারা রয়েছেন তাদেরকে মঞ্চে আসার জন্য জানাচ্ছি। আরেকটা
মিলন ভাইকে পুরস্কার দিবেন আমতলী পৌর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব জালাল খান। পুরস্কার দিচ্ছেন জনাব জালাল খান, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী পৌর শাখা। পুরস্কার নিচ্ছেন মিলন ভাই, আমরা তাকে আয়োজক কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এরপরে অ্যাডভোকেট নুহুল আলম নবীন ভাই। নুহুল আলম নবীন ভাইকে পুরস্কার দিবেন জনাব তরুল ইসলাম রাজা, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী উপজেলা শাখা। জনাব নুহুল আলম নবীন ভাইকে আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এরপরে প্রকৌশলী কিশোর তালুকদার। প্রকৌশলী কিশোর তালুকদারকে পুরস্কার প্রদান করবেন জনাব শামসুল হক চৌকিদার, সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমতলী। এরপরে মাজারুল ইসলাম মাজা। মাজারুল ইসলাম মাজাকে পুরস্কার প্রদান করবেন মঞ্জুর মোর্শেদ ভাই, প্রস্তাবিত তথ্য সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনা জেলা শাখা। আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে মাজা ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের এই খেলাকে সার্থক করার পেছনে তার অনেক পরিশ্রম রয়েছে। আমরা মাজা ভাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এরপরে সাইফুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম। কয় টাকা? 20 টাকা 10 টাকা। আমাদের আম্পায়ার পুরস্কার প্রদান করবেন জাফর ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনা জেলা শাখা, সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনা জেলা শাখা। এরপরে মঞ্চের সঙ্গে অনুরোধ জানাচ্ছি কামরুল হাসান সাইমন, আম্পায়ার প্যানেলের সদস্য কামরুল হাসান সাইমন। মোহাম্মদ মিজানুর রহমান এখন পুরস্কার প্রদান করবেন জনাব মিজানুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বরগুনা জেলা শাখা। সাইমনের পক্ষ থেকে পুরস্কার দিচ্ছেন জনাব মাহবুল হক রিপন, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী পৌর শাখা। এরপরে আব্দুল ইসলাম বাবু। এখন পুরস্কার প্রদান করবেন জনাব আবুল বাশার। আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী পৌর শাখা। তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবেন সুজন হালদার। সুজন হালদার পুরস্কার গ্রহণ করবেন। সুজন হালদার আম্পায়ার প্যানেলের অন্যতম সদস্য। পুরস্কার দিবেন জনাব জাহাঙ্গীর মাস্টার, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল।
আব্দুল উপজেলা শাখা যারা পান না পুরস্কার গ্রহণ করবেন মাস্টার বিনোদ পুরস্কার দিলেন আবুর রহমান পান্না সাবেক সহসভাপতি বরগুনা জেলা যুবদল। পুরস্কার প্রদান করবেন আবুর রহমান পান্না সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরগুনা জেলা শাখা। কালী 50 সম্মাননা ক্রেস্ট আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আশরাফুল আলম তার পক্ষ থেকে তার ক্রেস্ট গ্রহণ করবেন জনাব কবির ফকির আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী উপজেলা শাখা। এই যারা মামুন রয়েছে প্লিজ আপনারা আপনাদের স্থানে যান, আপনাদের ওখানে চেয়ার দেওয়া হবে। স্কুল উপজেলা শাখার সম্মানিত ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব জহিরুল ইসলাম মামুন ক্রেস্ট গ্রহণ করছেন জনাব মোহাম্মদ হাসান স্যার
প্রধান শিক্ষক এমইউ মাধ্যমিক বিদ্যালয় গ্রেড দিচ্ছেন জনাব জহিরুল ইসলাম মামুন, ভারপ্রাপ্ত আহ্বায়ক আমতলী উপজেলা বিএনপি। আমি চ্যাম্পিয়ন দলের এবং রানার্স আপ যারা রয়েছেন আপনাদের স্টেজের কাছে আসতে অনুরোধ করছি। রানার্স আপ আমরা আমাদের বহু প্রত্যাশিত কনসার্ট আমাদের পরে আমাদের কনসার্ট শুরু হবে, তাই দর্শকদের একটু ধৈর্য ধরার জন্য আহ্বান করছি। রানার্স আপ দ্বিতীয় স্থানীয় পুরস্কার শুধু ক্যাপ্টেন মঞ্চ থেকে তার পুরস্কার গ্রহণ করার জন্য মেহেদী হাসান রিজনের পক্ষ থেকে তৃতীয় নির্ধারিত পুরস্কার সবুজ বাগ কিংসের সম্মানিত চেয়ারম্যান। প্লিজ আপনারা আপনাদের সবুজ বাগ কিংসের তৃতীয় নির্ধারিত পুরস্কার গ্রহণ করছেন মেহেদী হাসান নিজাম। আমরা যারা বিশেষ অতিথি এবং প্রধান অতিথি রয়েছেন সম্মিলিতভাবে তৃতীয় নির্ধারিত পুরস্কার গ্রহণ করছেন জনাব মেহেদী হাসান নিজাম, চেয়ারম্যান সবুজ বাগ কিংস। আমরা হাততালির মাধ্যমে আমরা এই অনুষ্ঠানকে আরো সার্থক করে তুলি। পুরস্কার গ্রহণ করছেন মেহেদী হাসান নিজাম। আমি 20 টাকা আর 20 টাকা দেন আর একটাই উদো টাকা মামি ওই খাই না স্যার। ক্যাপ্টেন রানার্স আপ নোয়া টাইটেলসের ক্যাপ্টেন এবং দল মালিককে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। নিউ ইরা কনসালটেন্সি প্রেজেন্ট বাই শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। রানার্স আপ পুরস্কার গ্রহণ করবেন নোয়া টাইটান্স সত্যতাকারী জনাব তাইফুল ইসলাম মৃধা। বানাই দিতেছি এখন কানের গোড়া পাশে আমরা দয়া করে আমরা এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সামনে থেকে একটু জায়গাটা ভাগ করে দেন। রানার্স আপ পুরস্কার গ্রহণ করছেন নোয়া টাইটান্স। বানান নিয়ে দেবেন না বানান ছাড়া দেন 20 টাকা। চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করবেন ভাই। সামনে যদি এইভাবে থাকে সামনের দর্শক কিছুই দেখতে পারে না। প্লিজ আমরা সামনেটা পরিষ্কার করে দেই। মুখ করে না যাবার দিয়া